কোণার্কের সূর্য মন্দির প্রাচীন ভারতীয় স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হলো এই সূর্য মন্দির। এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটা শেষ অবধি দেখুন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। এর আগের পর্বেই আপনারা দেখেছেন কিভাবে বাসে 50 টাকার বিনিময়ে পুরী থেকে কোণার্কের মন্দির আসলাম। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। গুড মর্নিং ফ্রম কোণার্ক। এখন আমি রয়েছি কোণার্কের সান টেম্পলের সামনে। মেইন গেট থেকে কিছুটা ঢুকে আসার পরে আবার এইরকম আর একটা গেট পড়বে। এই গেট দিয়ে ঢোকার পরেই হচ্ছে টিকিট কাউন্টার, আর ঠিক তার সামনেই মন্দির। টিকিট কেটে নিলাম 40 টাকা দিয়ে। সাধারণ জনগণের জন্য 40 টাকা করে, আর ফরেনারদের জন্য 600 টাকা করে। এন্ট্রি গেটে টিকিট দেখিয়ে 200 টাকার বিনিময়ে একটা সরকারি গাইড বুক করে চলে যাই মন্দিরের ভেতরে। নমস্কার মনোবাবু, আপনি জানেন এই যে কোণার্ক বাবদে আপনাকে যে বলেছেন নামটা ওখানে কেন কোণার্ক? কোণ প্লাস আর্ক ইজকাল টু কোণার্ক, তাই জন্য জায়গার নাম রখানো কোণার্ক। লাঙ্গুড়া নরসিংদেব রাজা তৈরি করেছিল। 1238 থেকে শুরু, 1250 থেকে কমপ্লিট। 12 বছর 12 সহকারিগর বাবু এই যে মন্দির তৈরি করেছেন। আশেপাশে কোনো পাহাড় পর্বত কোনো কিছু ছিল না। এই পাথরগুলো নিয়ে আসা কোথায় থেকে? ভুবনেশ্বর, খণ্ডগিরি, উদয়গিরি থেকে। এখানে থেকে ভুবনেশ্বর হলো 64 কিলোমিটার। ইয়ে পাথরগুলো সবু কীরকমভাবে নিয়ে আসা? ও টাইমতে গাড়ি ঘোড়া কোনো কিছু ছিল না। ইয়ে পাথরগুলো নিয়ে আসে জলের ভেতরে নৌকা বানিয়ে পাথরে রেখে হাতি ঘোড়া দিয়ে টেনে 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 নিয়ে মন্দির তৈরি করানো। ইয়ে মন্দিরে বুঝো আমি বললো যে 5খানা মন্দিরের ভেতরে ফার্স্ট হলো নাট মন্দির, পেছনে হলো জগমোহন, ওনাদের মন্দির পেছনে হলো মেন মন্দির। তার পেছনে আছে সূর্যদেব বউ, দুটো ছায়া আরও সন্ধ্যা। বুঝতে পারলে? ইয়ে মন্দির বাবু তৈরি করেছেন মানুষের লাইফ নিয়ে, বাচ্চা জবানি বুঢ়া। ইয়ে যে পর্তুগালি লোক বমিং করে ডিনামাইট লাগিয়ে পেছন মন্দিরটা ভেঙে দিয়েছে। তখনই সূর্য ঠাকুর যে প্রতিমা ছিল, প্রতিমা কলস চুম্বক সব নিয়ে পালিয়ে। আপনি ভেতরে আছেন দেখার জন্য, সব হিন্দু মন্দিরে ঢুকেছ। আপনি কী দেখেছেন? সিংহ আর হাতি। বুঝতে পারলে? এখানে একটা মানুষও আছেন তলায়। আচ্ছা, নিচে তো নিচে পড়ানো মানুষ যে পড়েছেন, মানুষের নাম আছে ভরত। এটা শকুন্তলার ছেলে, তাই জন্যে দেশকে মুড়ে আছে ভারতবর্ষ। বুঝতে পারলে? হাতি আছে ধনের প্রতীক, টাকার প্রতীক। সিংহ আছে দুর্গামার দীর্ঘ বাহন, তাকতের প্রতীক। মানুষের কাছে ধনশক্তি হলে মনে কি হয়? ভ্রমণ, গর্ব, অহংভাব, অহংকার। ঠাকুর বলেছে কি গর্ব অহংভাব বাহার ছোড়ে ভেতরে ঢুকলে ঠাকুর দর্শন পাওয়া যাবে। বুঝতে পারলে? একটা পাত্র কেটে কেটে ওরা বানিয়েছে। আচ্ছা, মন্দির দেখেছো? নাট মন্দির এটা আগে ওনাদের চার দিয়ে ঘুরে দেখবেন 128 প্রকার নাচের মুদ্রাগুলো। আচ্ছা, এই নাচের মুদ্রাগুলো? হ্যাঁ, চারদিকে 128 নাচের মুদ্রাগুলো সব পাওয়া যাবে। আচ্ছা, ওড়িশি, মণিপুরি, কথাকলি, ভারতনাট্যম, ডান্ডিয়া, দেবদাসী। আচ্ছা, অনেক বিভিন্ন প্রকার। এই যে ছোট ছোট কুম্ভগুলো বয়ে আছে না আপনাকে, ইয়ে আছে রোষেই ঘর, যেটা বলেছে সূর্যদেবের প্রসাদ রান্না হয়, ওনাকে বলেছে কিচেন। আচ্ছা, এইখানে রান্না হতো। আচ্ছা, বাবু এই যে মন্দির সামনে দাঁড়িয়েছেন, এটা মেন মন্দির না। মেন মন্দিরটা আর পেছনে মূল মন্দির, এটা ওটা ভেঙে দিয়েছে ব্রিটিশ পিরিয়ডে। ইয়ে মন্দিরে ইয়ার হাইট আছে এখনই 127 ফিট। মেন মন্দিরের হাইট ছিল 227 ফিট। মেন মন্দিরটা ভেঙে দিয়েছে ব্রিটিশ পিরিয়ডে। আচ্ছা, ইয়ে মন্দিরটা খুকলা মানে যাওয়া আসার রাস্তা ছিল, খোকলা ছিল। ইয়ে বন্ধ করানো যখন ওই চুম্বক নিয়ে পালিয়েছে
এই পাথর খসা শুরু হয়ে গেছে, বুঝতে পারলে? ভেতর থেকে পাথর খসা শুরু হয়ে গেছে। আচ্ছা, মন্দিরকে বাঁচাবার জন্য 1903 সালে বালু পাথর দিয়ে প্যাক করানো, নাহলে ও ভেঙে যেত, শুরু হচ্ছিল এই টাইম। আচ্ছা বাবু, ইয়ে আছে সূর্যদেবের রথ, যেটা বললো সন চ্যারিয়েট। আচ্ছা, বুঝতে পারলে? 7খানা ঘোড়া লাগানো, 4টে এদিকে 10টে এদিকে। ভগবানଙ୍କର 7টা কলর সূর্যদেবে, সপ্তাহ 7 দিন 7খানা ঘোড়া লাগানো, মানে ঠাকুর রথকে টেনে নিয়ে আসছে। যে চাকাও যে বলেছ, বাদিকে 12 ডান দিকে 12, দিন রাতি নিয়ম না বাবু, 24 ঘন্টা, তাই জন্য 24খানা চাকা লাগানো। আচ্ছা আচ্ছা, 7 কলর কে লিয়ে 7 হর্স। 7 হাওয়ার্স। বাবু এটা হচ্ছে পূরব দিক, ইস্ট, এটা হচ্ছে পূরব দিক। হ্যাঁ, 3টে দরজা বোঝা যাচ্ছে না আপনাকে? 3টে দরজা, 3টে দরজা, ওই একটা দরজা, এই মাঝখানে একটা, আর এই একটা। হ্যাঁ, 3টে এটা দরজা। পূরব দিক। সে টাইমতে সকালে সূর্যটা উঠে, ফার্স্ট সূর্য লাইট, সূর্যকে কিরণ, ইয়ে ডাইরেক্ট এসে ইয়ে ভেতরে ঢুকে, ঠাকুর ছিল পেছনে। আচ্ছা, এখান থেকে পাস করে এর ভেতরে ঢুকতো। পেছনে ছিল ঠাকুর, মুখে লাইটটা পড়তো, ঠাকুরের মাথায় ছিল ডায়মন্ড। যখন লাইটটা পড়ে, লাইটটা রিটার্ন আসে আরও পরে, বুঝতে পারলে? আরেকটা একটা রিজন, ইয়ে যে গেট, দক্ষিণায়ন 4 মাস আসে লাইট, মধ্যাহ্ন 4 মাস আসে লাইট, ও গেটে উত্তরায়ণ 4 মাসে আসে লাইট। এটা হচ্ছে 4 নম্বর চাকা, 4 নম্বর চাকা। মানুষের যেরকম লাইফ, বুঝতে পারলে বাবু? টাইমতে প্রহর হিসাব ছিল, একটা প্রহর 3 ঘন্টা, 3 ঘন্টার প্রহর। হ্যাঁ, ইয়ে বউ যে 8খানা স্পোক লাগানো, হ্যাঁ। 38-24 ঘন্টা আছে, দিন আছে 12 ঘন্টা, রাত্রি আছে 12 ঘন্টা। দিনের 12 ঘন্টা মনে হয় বাবু রানী বেড থেকে উঠে আঙ্গাড়ে নিয়েছেন, দেখতে পারলে? হ্যাঁ। তলায় দেখো 2টো দাসী কপড়া নিয়ে আচ্ছা, যাচ্ছে। ওই যে রানী ঘুম থেকে উঠলেন ওপরেরটা, এদিকে। হ্যাঁ, এটা তলায় দাসী 2টো হ্যাঁ। কপড়া নিয়ে যাচ্ছে চান করার জন্য। হ্যাঁ। তলায় দেখো রানী ঘোড়াতে বসে বেড়াতে যাচ্ছে জঙ্গল। আচ্ছা। ঘোড়া পরে 5টা বেজে গেছে, এসে এখানে মেকআপ বাল সাজাচ্ছে। আচ্ছা, এটা আছে 1, 2, 3, 4, এটা দিনের 4 প্রহর চলে গেল, এটা আবার রাত্রির 4 প্রহর, স্বামী স্ত্রী 2 জনে, বুঝতে পারলে? এন্টার করে এটা আছে দক্ষিণ দরজা। আচ্ছা, এখন বন্ধ। দুটো ঘোড়া ওই পিলোর উপর বসান ছিল। আচ্ছা, এই পিলো দুটো তো ভেঙে গেল যখনই, এই দেখেন দুটো ঘুরে, এই দুটো ঘোড়া শিফট করানো এদিকে। আচ্ছা, এটা কত সালে শিফট করানো হয়েছে? এটা 1903 সালে। 1903 সালেই, ওই যখন রিপেয়ার করা হয়েছে। আগে তো ঘোড়া বউ আছে, আমরা ওড়িশা ডাক ক্রিকেটের সিম্বল, ওড়িশাদের সিম্বল, আর এই যে আপনাদের যে রোম টাইগার, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের ঘোড়া। আচ্ছা, আপনাদের এটা সিম্বল। এটা হচ্ছে কোনার গড়িয়ার হর্স। আচ্ছা, এই দেখেন রাজা রানী, একটা যে পাথর একটা খুলে পড়ে গেছে, আর এটা একদম ডান দিকেরটা। হ্যাঁ, এই সোজা। রাজার নাম আছে লাঙ্গুড়া নরসিংহ দেব, রানীর নাম হলো ভানুমতি দেবী, আচ্ছা। বুঝতে পারলে? বাবু এই চাকাটা দেখেছো? হ্যাঁ, এই চাকা আগে লাল 20 টাকার পেছন ছিল বাসানো, হ্যাঁ, হ্যাঁ, 20 টাকার নোটে। এখনই নতুন 10 টাকার পেছনে এটা সিম্বল পাওয়া যায়। আচ্ছা, চাকাকে বলা যাচ্ছেন সূর্য ঘড়ি, যেটা বলুন সানডাইল। আচ্ছা, সানডাইল। লাইটটা দিকে ক্লিয়ার নয়, বুঝতে পারলে? হ্যাঁ, কিরকম টাইম হয়ে যাচ্ছে? স্পোক থেকে স্পোক হচ্ছে 3 ঘন্টা, হ্যাঁ, মাঝখানে সরু লাঠি লাগানো, এটা আছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার লাঠি। আচ্ছা, মিনিটই যে মনে হবো বলেছ, ইয়ার থেকে এখান থেকে হলো 60টা গুলি, 60 ডট, ইচ ডট উইল 3 মিনিটস। আচ্ছা, 3 মিনিটের ডট। ইয়াতে এখান থেকে এখানে আছে 60টা ডট, বুঝতে পারলে? হুম। 3 মিনিট হলো কত? 180। 180, 3 ঘন্টা বরাবর। হুম। মনে হবো এটা হচ্ছে পূরব দিক। যখন সকালে সূর্য উঠে, এই যে অ্যাক্সিল লেগেছো, হ্যাঁ, ওনার পরে ছাউটা লাইটটা পড়বেন, ওনাদের ছাউটা কোথায় পড়বে? স্পোকে। স্পোকের উপরে পড়লে কত হবে? সকাল 6টা। সকাল 6টা। তলায় আসলে 9টা, 3 ঘন্টা অন্তর। হ্যাঁ, 12, 3, সন্ধ্যা হ্যাঁ, 6। সন্ধ্যে 6। মানে ও আজকে লাইট একদম আপ ডাউন। আজকে তো মেঘলা ওয়েদার, সূর্যের। হ্যাঁ, সেই রকম আমি টাইম বুঝতে পারিব না। মনে হবে দেখো একটা দরজা হাফ ডোর বন্ধ, হাফ ডোর খোলা, পত্নী জন পত্নী ইন্তজার,
এই যে সিংহটা দেখেছো মেন টেবল মাথায় ছিল, যে মন্দিরটা ভেঙে গেছে এটা এখানে রাখানো। মনে করে দেখো ও টাইম দিয়ে গাড়ি ঘোড়া কোনো কিছু ছিল না, সবারই পালিকতে ডলি পালিকতে বিয়ে হতো লোকগুলো ও টাইমতে। আচ্ছা, এইভাবে বিয়ে হতো। হ্যাঁ, যে লোহার পিনগুলো ও দেখো, পাথরে যে আমি বললাম না যে জড়ি করা, লোহার পিন দিয়ে জড়ি করা, ওই যে লোহার পিন কালো কালো আছে। হ্যাঁ, এখানে দেখো বিশ্বামিত্র অ্যান্ড মেনকা, উপরে একটা পা ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে। বিশ্বামিত্র অ্যান্ড মেনকা। আচ্ছা, পেছনে মন্দির একটা দেখলে, হ্যাঁ, এইটা আছে সূর্যদেবের বউ, এইটা বি সেই সূর্যদেবের বউ। ওনাদের আছে ছায়া দেবী। মনে হবে এইখানতে আপনার মন্দির খতম, পাঁচখানা মন্দির, বুঝতে পারলে? আচ্ছা টোটাল বাউন্ডারি হলো 12 একর। আচ্ছা, 1200 কারিগর বানিয়েছিল। 12 বছর ছেলে আত্মহত্যা করে মরেছে, লাগানো 12 বছর, চাকাগুলো 12 মনে হবে যে ওই সাইডটা দেখলে এটা হচ্ছে পূর্ণমার জন্য লাইট উজালি, এই সাইডে মানে অমাবস্যার জন্য অন্ধার। ওই সাইডটা হ্যাঁ, আমরা এটা যেই ডাল। সাইডটা দেখলাম এটা পূর্ণমা, পূর্ণিমার এটা আর উজালি? হ্যাঁ উজালি, সেটা অন্ধার অমাবস্যার জন্য। অমাবস্যার জন্য। আচ্ছা 12 যে চাকা লাগানো 12 রাশির জন্য, আচ্ছা, বুঝতে পারলে? এই হচ্ছে বটমে হাতি ঘোড়া বাচ্চাদের জন্য। এরপরে এটা হচ্ছে এই পরে যেটা আছে সেটা পূর্ণবয়স্কদের জন্য। আর এর ওপরে যে স্ট্রাকচারটা আছে সেটা আপাতত নেই, সেটা হচ্ছে বয়স্কদের জন্য। এদিকে দেখো শাশু আর বউ ঝগড়া। আচ্ছা, এইটা কোমরে শাশু হাত দিয়ে বউর হাতে ঝগড়া করেছেন। ওনাকে বলেছেন কি না চুগলি কানপুছি। চুগলি। এই জিনিসটা দেখেন, এটাকে বলা হচ্ছে লজবিয়ান, লেডিস লেডিস। হ্যাঁ, আচ্ছা, রামায়ণ, রামায়ণ মহাভারত দেখো, শ্রবণ কুমার বাবা মাকে কাঁধে নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে তীর্থ করার জন্য। আর তীর্থ করতে। হ্যাঁ, এইটা কোনো প্লেস কোণার অর্কক্ষেত্র, যেটা বললো পদ্মক্ষেত্র, এই যে দেখেন লোটেস, বুঝেছেন? পুরী হলো শঙ্খক্ষেত্র, কোণার পদ্মক্ষেত্র, ভুবনেশ্বর হরহরি চক্রক্ষেত্র, কটক বিরজা দেবী মন্দির, গদা। ওড়িশা আমি 4টে ধাম, শঙ্খ চক্র গদা পদ্ম। হরে কৃষ্ণ। এখান থেকে শুরু, হ্যাঁ, সামনে থেকে 12 শেষ, 12 এখান থেকে শুরু। আচ্ছা, এটা হচ্ছে অমাবস্যার। এটা হচ্ছে পূর্ণ। আমরা যেই সাইডটা দেখে আসলাম ওটা পূর্ণিমার সাইড। বুঝলি মানে এই টাইমতে আগে মানে 900 বছর আগে আগে কোনো ডক্টর মেডিসিন কোনো কিছু ছিল না, লোকাল ট্রিটমেন্ট। মেয়েকে যে গনোরিয়া হয়েছে না, হ্যাঁ, মেয়েকে একটা গনোরিয়া হয়েছে, হ্যাঁ, দেখো এই যে কুতা আছে তলায়, হ্যাঁ, ও চাটিয়ে ওনাকে ভালো করেছে। ওটাকে বলা আছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক। কি আছে আমাদের লোকাল ট্রিটমেন্ট। सनसेट, আচ্ছা, बुढ़ापा, बच्चा बच्चा जवानी बुढ़ापा, বুড়াপা। ब्रह्मा विष्णु महेश। আচ্ছা, মনে হবে দেখো কিরকম ভাবে পাথর নিয়ে আসা ভুবনেশ্বর থেকে বেলগাড়িতে। আচ্ছা, সেটাও এখানে দেওয়া আছে। হ্যাঁ, বুঝবে কি করে? শাবাশ। মনে বাবু এই যে বেলগাড়িতে পাথর লোড করা, ওই যে দিদি এখানে চুলা করে রান্না করেছেন, মশলা পেয়েছে, খাওয়া দাওয়া করে ভুবনেশ্বর থেকে পাথর নিয়ে এসে মন্দিরে বানাবে। এই ছোট পাথরগুলো বেলগাড়িতে নিয়ে আসে আপনার বাবু। এই পাথরগুলো এই তো বেলগাড়িতে আনা সম্ভবই না। জলের ভেতরে নৌকা বানিয়ে টেনে টেনে হাতি ঘোড়া দিয়ে কত বড় মন্দির বানিয়েছে ওটাই, বুঝতে পারলে? সেটাই। সরস্বতী দেবী। জয় মা সরস্বতী। একটু ভুল হলেই তো পুরো পাথরটা নষ্ট। একটু মেজারমেন্টে ভুল হলেই পুরো পাথরটা মনে নষ্ট। দেখেছো দক্ষিণ দরজা? আচ্ছা, এটা এইটা দক্ষিণ হচ্ছে দরজা। উত্তর। আচ্ছা, এটা উত্তর। দক্ষিণে হলো দুটো ঘোড়া, উত্তর বাবু দুটো হলো হাতি। পেছনে একটু ঘুরে দেখো, বুঝতে পারলে? আচ্ছা, ওদিকে ছিল ঘোড়া, এদিকে হচ্ছে হাতি। এটা হলো উত্তর দিকে হলো দুটো হাতি,
দক্ষিণে দুটো হলো আর এই হাতি দুটো, হ্যাঁ এবার বলো। আমার নাম হলো শ্রীধর মদুলি। ফোন নাম্বার 9938299603। আচ্ছা, যদি কেউ আসে ডিরেক্ট তোমার সাথে এই ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারবে তো? কোনো অসুবিধা না। তা তুমি তাদেরকে দেখিয়ে দেবে একদম বাজেটের মধ্যে। বাবু আমি অনেক বলবো না, কিন্তু আমাদের এই লাইনটা বুড়ো হয়ে গেছে, বুঝতে পারলে? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ মঙ্গল করন্তু। আপনি আরামতে ঘুরে টুরে এক্সিট হলো এইদিকে। আচ্ছা, মানে ওই যে মণ্ডপ দেখেছো, হ্যাঁ। এটা পান্ডারা বসে মানুষ দোষ্ট করে এটা মুক্তি করে। আচ্ছা, ওটা বলা যায় কি, আর এখানে তো পুজো হয় না? না, শুরু থেকে পুজো হয়নি, বাচ্চা যে মরেছিল। ওই অভিশপ্ত, হ্যাঁ, ওই বাচ্চা মরে যাওয়ার কারণে অভিশপ্ত, তাই জন্য কোনোদিন পুজো পাঠা হয়নি। আচ্ছা। মুনাওর আসছে, ঠাকুর আছে কি দর্শন করার জন্য? না। এই পাথরের যে কারুকার্যগুলো দেখিয়ে বাড়ি যাবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন আছি নাট মন্দিরে। এই হচ্ছে নাট মন্দিরের 3টে দরজা। এই একটা দরজা, এই আর একটা দরজা, আর এই হচ্ছে 3 নম্বর দরজা। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 25। মোটামুটি আমার 2-3 বার রাউন্ড মারা হয়ে গেছে পুরো মন্দিরটা। আর বেলা বাড়ার সাথে সাথে এখানে গরমটা বাড়তে শুরু করে দিয়েছে। তো ওর জন্য বারবার বলবো, আপনারা যদি টার্গেট করেন খালি এই কোণার্কের সূর্য মন্দির দেখবেন, তাহলে সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ুন। পুরো মন্দিরটা ঘুরে এখন একটা আম গাছের তলায় বসে আছি। আমার সামনেই মন্দির, আর এই রাস্তাটাই চলে যাচ্ছে, এ হচ্ছে এক্সিট। তো মোটামুটি কোণার্কের ভিডিও এই অবধিই রইল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।